তো তোমাদের সাথে লাস্ট টাইম আলোচনা হয়েছিল 9 এর 1 নিয়ে। এটা আমাদের লাস্ট আলোচনা ছিল 7.4 এর 9 এর 1 নাম্বার। আচ্ছা, আমরা আজকে 9 এর 1 থেকে স্টার্ট করছি, কারণ কটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য 9 এর 1 থেকে স্টার্ট করছি। আমাদের এখানে দুইটা সমীকরণ দেওয়া আছে। এই দুইটা সমীকরণ, একটাকে আমরা 1 ধরে নেব আর একটাকে আমরা 2 ধরে নেব। অঙ্কটা একটু লক্ষ্য করো, সেম এই কোশ্চেনেই আমাদের আরেকটা অঙ্ক আছে, এরপরেই আমরা করব। সেখানে এই যে তোমরা যে cos দেখতে পাচ্ছ, এই cos এর জায়গায় sin থাকবে। সেম অঙ্ক, শুধু এই cos এর জায়গায় sin আসবে। যখন আমাদের প্রমাণে cos থাকবে তখন আমরা যেটা করব সেটা হলো যে দুইটা সমীকরণ আমরা ভাগ করে দেব। ভাগ করে দেওয়ার পরে দেখো, এখানে আমাদের লবে একটা সূত্র যায়, হরেও সূত্র যায়। আমরা লবে হরে সূত্র অ্যাপ্লাই করলাম। সূত্র অ্যাপ্লাই করার পরে দেখো, এখানে আমরা লবে হরে, এখানে দেখো লবের 2 হরের 2 আমরা কেটে দিতে পারবো। এরপরে লব থেকে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2, হর থেকে cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2, দেখো এটা আমরা কেটে দিতে পারছি। তার মানে এখান থেকে আমাদের 2 কেটে যায়, আবার cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2, cos আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2 এটাও কেটে যায়। কেটে গেলে দেখো আমাদের রেজাল্টটা কি হয়। দেখো এখান থেকে 2 কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে। তাহলে আমাদের যে লাইনটা দাঁড়ায় থাকে হচ্ছে cos আলফা প্লাস বিটা ডিভাইডেড 2 ডিভাইডেড sin alpha plus beta divided 2 equal b divided a। এই জায়গাতে লক্ষ্য করো, আমাদের প্রমাণে এখানে দেখো আছে b স্কয়ার, b এর উপর স্কয়ার, a এর উপর স্কয়ার, কিন্তু দেখো আমরা এখানে পাইছি শুধু b ডিভাইডেড, যাতে কোনো স্কয়ার নেই। তার মানে এখন আমাদের এরকম ভাবে বর্গ করে নিতে হবে। এই কাজটা এখন আমরা করছি। দেখো প্রথমে কাটাকাটি করে যে লাইনটা আমরা লিখলাম, তারপর সেটাকে বর্গ করে নিলাম, বর্গ করে নিয়ে যোজন বিয়োজন করে নিলাম। যোজন বিয়োজন তো পারো সবাই? Yes, sir. জি স্যার। দেখো আমাদের হরে একটা সূত্র যায়, বলো তো হরে কি সূত্র যাবে? cos square theta plus sin square theta ইকুয়াল টু 1 আর লবে বলো cos square theta minus sin square theta ইকুয়াল টু cos 2a cos 2a, রাইট। এই যে আমরা cos 2 দিলাম, আর এখানে a হচ্ছে আলফা প্লাস বিটা ডিভাইডেড 2, সেটা লিখে দিলাম। দেখো a2 এর সাথে a2 কেটে যায়, কেটে দিলে যেটা সেটা হচ্ছে আমাদের অ্যানসার। কারো কোনো লাইনে প্রশ্ন থাকলে বলো। না স্যার কোশ্চেন নেই। আচ্ছা দেখো সেম কোশ্চেন, আগেরটাতে ছিল আমাদের sin আলফা sin বিটা ইকুয়াল টু a, cos আলফা cos বিটা ইকুয়াল টু b। সেম কোশ্চেন, আলফার জায়গায় x, বিটার জায়গায় y আছে, কোনো সমস্যা নেই। ঝামেলা হচ্ছে এখানে দেখো, আগেরটাতে ছিল cos আর এবার আসছে আমাদের sin। আগেরটা তো আমরা প্রথমটাকে 1 নাম্বার, পরটাকে 2 নাম্বার নিয়েছিলাম। তারপরে আমরা cos থাকলে কি করেছিলাম, 1 আর 2 ভাগ করেছিলাম। যদি cos থাকে এখানে 1 আর 2 ভাগ করবে, আর যদি sin থাকে তাহলে 1 কে বর্গ করবে আর 2 কে বর্গ করবে করে যোগ করে দিবে। তাহলে দেখো এখানে আসে a প্লাস b হোল স্কয়ার, এখানেও দেখো আসে a প্লাস b হোল স্কয়ার ফর্ম। আমরা সূত্র লিখে দিলাম। এই সূত্রের লাইন পর্যন্ত কারো কোনো প্রশ্ন? নো স্যার। দেখো এখানে একটা আছে, দেখো sin স্কয়ার x, এখানে একটা আছে cos স্কয়ার x, এই মিলে আমাদের সূত্র 1। এখানে আছে sin স্কয়ার y, আর এখানে আছে দেখো cos স্কয়ার y, এই মিলে হচ্ছে আমাদের সূত্রের 1। এখানে দেখো একটা পদ রয়ে যাচ্ছে, এখানে একটা পদ রয়ে যাচ্ছে। এখান থেকে দেখো 2 কমন যায়, 2 কমন নিলে cos x cos y থেকে যায়, প্লাস না ওটা ইনটু হবে, cos x cos y এটা রয়ে যাচ্ছে, প্লাস sin x sin y ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার। দেখো লাইনটা কিভাবে সাজালাম, আগে আমাদের ছিল এইটা
আর তারপরে ছিল এটা, কিন্তু আমরা এটাকে আগে লিখছি কারণ কি সূত্র আমরা জানি cos cos একসঙ্গে থাকলে cosটা আগে লিখতে হয়, সাইনটা পরে লিখতে হয়। বলো তো cos x cos y plus sin x sin y ইকুয়াল টু আমরা কি সূত্র লিখতে পারবো? cos x minus y. cos x minus y, রাইট। তাহলে আমরা যে এখন আমি এগুলো ইউজ করে দিচ্ছি। তাহলে দেখো যে সূত্রটা আমরা মাত্র লিখলাম সেটাই ফর্ম। এখন এই যে cos x cos y sin x sin y এটা উঠাই দিয়ে আমরা লিখে দেব cos x minus y। বাম পক্ষ থেকে দেখো আমাদের 2 কমন যায়, আমরা 2 কমন নিয়ে নিলাম। এখন এখানে যে ফর্মটা দাঁড়াইছে আমরা যদি সে ফর্মটা লিখি সেটা কেমন, সেটা হলো যে 1 প্লাস cos ax minus 1 কে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে আসছে 1 প্লাস cos থিটা। 1 প্লাস cos থিটা ইকুয়াল সূত্র কি লেখা যাবে বলতে পারবে কেউ? আচ্ছা ঠিক আছে, এটা বলো তো, এটা বলতে পারবে 1 প্লাস cos 2 থিটা ইকুয়াল কি লেখা যায়? Sir, it is equal to হচ্ছে 2 cos square theta হয়, আবার cos square sir আচ্ছা 2 দেখো cos square theta. এখানে যে ঘটনাটা ঘটছে দেখো, এখানে যেটা আছে সেটা হচ্ছে 2 থিটা, তাকে কত দ্বারা, এটাকে কত দ্বারা ভাগ দিলে এই যে এই থিটাটা পাওয়া যাবে বলো তো? 2 দিয়ে। 2 দিয়ে ভাগ করলে থিটা পাওয়া যাচ্ছে, তার মানে আমরা কি শিখলাম, এটাকে যদি আমরা 2 দ্বারা ভাগ দিই তাহলে আমরা এটা পাবো। এখন তাহলে বলো তো এটা কি হবে, 1 প্লাস cos 4 থিটা ইকুয়াল কি লিখতে পারবো? বলো, পারছো না কেন? এখানে যা ছিল তাকে 2 দ্বারা ভাগ দিলে এটা পাওয়া যাচ্ছে না? 2 cos square 2 theta. 2 cos স্কয়ার 2 থিটা, হ্যাঁ। বলো তো 1 প্লাস cos 6 থিটা থাকলে কি হবে? 2 cos square 3 theta. রাইট। তাহলে যদি 1 প্লাস cos 5 থিটা থাকে কি লিখবে? 5 এর ভাগ দিতে হবে 2 দিয়ে। বলো বলো। cos square 2 cos square 5 theta. 2 cos স্কয়ার 5 থিটা ডিভাইডেড 2। তোমরা বুঝতেছো না মনে হয়। জাস্ট বুঝেছি। এখানে যা থাকবে তাকে 2 দ্বারা ভাগ করবে। এখন বলো দেখি এখানে কি হবে, তাহলে এই যে 1 প্লাস cos থিটা যেটা আছে এটাকে লিখলে কি লিখবো বলো তো? Sir 2 cos square theta by 2. 2 cos স্কয়ার থিটা ডিভাইডেড, রাইট। তাহলে এই cos থিটার জায়গায় যদি আমরা এভাবে 1 প্লাস cos x minus y দেই কি হবে বলো? 2x minus 2 cos square x minus y divided by 2. রাইট, সবাই বুঝতে পারছো? Yes sir, বুঝতেছি। Yes sir. আমরা ইউজ করে দিলাম এবং সূত্রটা লিখলাম। লেখার পরে দেখো এই 2 আর এই 2 গুণ করলে 4 হয়, যেটা বাম পক্ষে গুণাকার আছে আমরা ডান পক্ষে নিয়ে এসে ভাগ করে দিলাম। আমাদের দেখো এখানে চলে আসছে cos স্কয়ার, কিন্তু প্রমাণে ছিল আমাদের sin স্কয়ার, তাই cos কে sin এ আমরা প্রকাশ করে নিলাম 1 মানে sin স্কয়ার। এটাকে পক্ষান্তর করলাম, সাইনটাকে এক পাশে নিব বাকিগুলোকে আরেক পাশে। দেখো তো এই লাইনটা লেখা যায় কিনা? Sir. এখন Yes দেখো sir, ঠিক আছে। আমরা ডান পক্ষে লসাগু করলাম, ডান পক্ষে লসাগু করলে আমাদের এই লাইনটা আসে। এখন আমাদের যে প্রমাণ ছিল সে প্রমাণে কিন্তু এই যে এই স্কয়ার ছিল না, তাই আমরা স্কয়ারটাকে ডান পক্ষে দিয়ে দিচ্ছি। তাহলে স্কয়ারকে ডান পক্ষে দিলে আমাদের হয় sin x ডিভাইডেড 2 ইকুয়াল √4 মাইনাস a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড 4। আচ্ছা, এখন দেখো আমাদের প্রমাণে যেভাবে আছে sin এই যে হরের যে 2 সেটাকে এভাবে লেখা আছে, আমরা ওভাবে লিখলাম। ইকুয়াল টু দেখো লবে যেটা আছে সেটাকে রুট করলে মানের কোনো পরিবর্তন হয় না, তাই আমরা রুট সহ রেখে দিলাম। আর নিচে 4 আছে, 4 কে রুট করলে 2 হয় প্লাস মাইনাস। এটাকে আরেকটু রিপেয়ার করা আছে, কিভাবে দেখো, এই যে হরে যে 2 সেটাকে এভাবে লিখছে হাফ অফ √4
a স্কয়ার মাইনাস b স্কয়ার। কার কোনো প্রশ্ন আছে? No, sir. স্যার বলো। স্যার একটু আবার আগের স্লাইডটাতে যাবেন। স্যার এখানে লাস্টের আগের লাইনটা মানে sin x/2 স্যার এই লাইনটা একটু আরেকবার বলবেন। ও আচ্ছা আচ্ছা, এখানে এখানে আছে কি দেখো, এই যে x মাইনাস y আছে, এটা x মাইনাস y হবে। এটা আছে কি x মাইনাস y, আমি শুধু x লিখে দিয়েছি, মিসিং আছে। ইয়েস হ্যাঁ স্যার, ইয়েস স্যার। হ্যাঁ, এটা ওকে x মাইনাস y, ঠিক আছে। আচ্ছা দেখো, আমাদের এখানে কোশ্চেনে অনুপাতগুলো আছে cos-এ, প্রমাণ আমাদের নিয়ে আসতে হবে tan, cos থেকে আসতে হবে আমাদের tan-এ। আমরা cos 2 থিটা সূত্র জানি না, দেখো এটাকে যদি আমরা 2 থিটা দিয়ে চিন্তা করি, cos 2 থিটা বা cos 2a থেকে tan-এ আসা সূত্র তোমরা জানো না? cos 2a থেকে tan-এ যাওয়ার সূত্র বলো। ইয়েস স্যার, 1 minus tan square a divided by 1 plus tan square a। রাইট, তাহলে আমরা এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করতে পারবো, এখানে অ্যাপ্লাই করতে পারবো, এখানে অ্যাপ্লাই করতে পারবো। আমরা তিনটা জায়গাতেই সূত্রটা অ্যাপ্লাই করব, কিন্তু এই জায়গার সূত্রটা আমরা অ্যাপ্লাই করব সবার শেষে, কারণ কি বাম পক্ষে আমাদের একটা অনুপাত যেটার কোনো কাজ নেই, তাই আমরা এটা সবার শেষে সূত্রটা অ্যাপ্লাই করব। প্রথমে আমরা এটার অ্যাপ্লাই করব আর এটাতে সূত্র অ্যাপ্লাই করব। এখানে লব হর আছে, আমরা লব হরে কাজ করতে পারবো, এই জন্য ডান পক্ষের সূত্রটা অ্যাপ্লাই করব আর বাম পক্ষের সূত্রটা একদম সবার শেষের লাইনে আমরা অ্যাপ্লাই করব। দেখো সূত্রটা অ্যাপ্লাই করলাম। এখন যদি আমরা লসাগু করি, তাহলে লসাগু করলে রেজাল্টে কি হয় দেখো, আমাদের লসাগু করলে ডান পক্ষে লবে আমাদের কি আসে দেখো, লবে আমাদের লসাগুর ফলাফল হয় 1 প্লাস tan স্কয়ার বিটা। সেক্ষেত্রে আমাদের লবে লসাগুর রেজাল্ট কি হবে বলো তো একজন? কে বলতে পারবে লসাগু করলে রেজাল্টটা কি হবে? কি ব্যাপার, তোমার কেউ কোনো কথা বলছো না? দেখো, তাহলে আমাদের লসাগু করলে এখানে লসাগুর ফলাফলটা আসলো 1 প্লাস tan স্কয়ার বিটা। এই যে এটা সরাসরি এটাই চলে আসলো, কারণ কি 1 এর নিচে কিছু নেই মানে 1 আছে, 1 এর সাথে এটা করলে রেজাল্ট এটাই হয়। এখন দেখো, তাহলে আমাদের নিয়ম লসাগুর যে ফলাফলটা আসবে সেটা দিয়ে প্রথমে ভাগ করতে হয়, ভাগ করলে দেখো এইটা এবং এটা সেম, ভাগ করলে 1, তাই 3 দিয়ে একবার আমরা 1 কে গুণ করব, 3 দিয়ে একবার আমরা tan স্কয়ার বিটা কে গুণ করলে যেটা হয় সেটাই থাকবে, 3 - 3 tan স্কয়ার বিটা। এই যে মাইনাস চিহ্ন এটা আমরা রেখে দিলাম, 1 এর হরে যেহেতু কিছু নেই তাই একদম সরাসরি এটা দিয়ে আমরা 1 কে সরাসরি গুণ করব, আর -1 এর সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে আমাদের আসে -1 মাইনাস tan স্কয়ার বিটা। হরে আমরা লসাগু করছি, তাহলে আমাদের আসে 1 প্লাস tan স্কয়ার বিটা, 3 প্লাস 3 tan স্কয়ার বিটা, 1 প্লাস tan স্কয়ার বিটা। দেখো তো এই লাইনটা তোমরা বুঝলে কিনা? জি স্যার। আচ্ছা বলো তো, আমরা আমরা এই যে ইয়েস স্যার, এইটা এবং এটা ভাগের নিয়মে কেটে দিতে পারবো না? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, তাহলে আমাদের থাকছে কি দেখো, এই যে এই লবে এটা থাকছে আর হরে এটা থাকছে, এটা আমরা সরাসরি লিখবো এখন। এই যে লিখলাম, লেখার পরে দেখো 3 এর সাথে 1 মাইনাস করলে আমাদের রেজাল্ট হয় 2, এই যে আমরা লিখলাম 2। 3 tan স্কয়ার বিটা আর tan স্কয়ার বিটা মিলে হয়ে যাচ্ছে আমাদের 4 tan স্কয়ার বিটা। 3 আর 1 মাইনাস করলে আমাদের 2 লিখে দিলাম, 3 tan স্কয়ার বিটার সাথে tan স্কয়ার বিটা প্লাস করলে হয়ে যাচ্ছে 4 tan স্কয়ার বিটা। এইবার দেখো আমরা বাম পক্ষের সূত্রটা অ্যাপ্লাই করব। আমরা বলেছিলাম যে লাস্ট লাইনে বাম পক্ষের সূত্র অ্যাপ্লাই করব। cos 2 আলফার সূত্র আমরা লিখতে পারবো 1 মাইনাস tan স্কয়ার আলফা ডিভাইডেড
1 প্লাস tan স্কয়ার আলফা ইকুয়াল লব থেকে দেখো আমাদের 2 কমন যায়, 2 কমন নিলে রেজাল্ট হয় 1 মাইনাস 2 tan স্কয়ার বিটা, হর থেকে 2 কমন নিলে 1 প্লাস 2 tan স্কয়ার বিটা। দেখো এই 2 কেটে যায়। বলো তো এখন কি যোজন বিয়োজন করা যাবে? যাবে স্যার। এই দেখো আমরা যোজন বিয়োজন করছি, এই যে যোজনের জন্য যোগ, প্রথম লব লিখলাম, যোজনের জন্য যোগ, তারপর আমরা হর লিখে দিচ্ছি। তারপর দেখো আবার আমরা লব লিখলাম, বিয়োজনের জন্য বিয়োগ, হর লিখে দিলাম। সেম ভাবে এখানেও প্রথমে আমরা লব লিখে নিচ্ছি, যোজনের জন্য যোগ, তারপরে হর লিখে দেওয়া হলো। এরপর আমরা আবার লব লিখলাম, বিয়োজনের জন্য বিয়োগ, হর লিখে দিলাম। দেখো এখান থেকে মাইনাসে tan স্কয়ার আলফা প্লাসে tan স্কয়ার আলফা কেটে যাচ্ছে, তার লবে থাকে 2, হরে দেখো +1 -1 আউট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের থাকে মাইনাস tan স্কয়ার আলফা মাইনাস tan স্কয়ার আলফা মিলে -2 tan স্কয়ার আলফা। এখানে দেখো মাইনাসের আর প্লাসে কেটে যাচ্ছে, হরে তারপর 1 1 কেটে যাচ্ছে, কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। দেখো এখান থেকে মাইনাস মাইনাস আউট হয়ে যায়, 2 2 আউট হয়ে যায়, তাহলে বাম পক্ষে থাকে 1 ডিভাইডেড tan স্কয়ার আলফা। ডান পক্ষে দেখো এই 2 এই 4 কেটে গেলে 2 থাকে, মানে 1 ডিভাইডেড 2 tan স্কয়ার বিটা। আমরা আর গুণন করছি, tan স্কয়ার আলফা দিয়ে 1 কে গুণ করলে হয় tan স্কয়ার আলফা ইকুয়াল 2 tan স্কয়ার বিটা দিয়ে গুণ করলে হয় 2 tan স্কয়ার বিটা। প্রমাণে দেখো বাম পক্ষে কোনো স্কয়ার নেই, তাই আমরা বাম পক্ষের স্কয়ারকে ডান পক্ষে পার করে দিচ্ছি, রুট হয়ে গেল। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি tan আলফা ইকুয়াল রুটের জন্য প্লাস মাইনাস 2 কে রুট করলে √2ই হয়, আর tan স্কয়ার বিটাকে করলে হয় tan বিটা। এটাই আমাদের প্রমাণ। কার কোনো প্রশ্ন আছে? নো স্যার। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট দাও। দিয়েছি স্যার। দেখো এখানে এই বাম পক্ষে আমাদের সবগুলো অনুপাতে টানে আছে, শুধুমাত্র একটা আছে কট, তাই আমরা এই কটকেও টানে প্রকাশ করব, এই কটকে আমরা টেনে প্রকাশ করব, বাকি সবগুলো আমরা ঠিক রেখে দিচ্ছি। কটকে যদি আমরা টানে নিয়ে আসি তাহলে হয়ে যাবে আমাদের 8 ডিভাইডেড tan 8 থিটা। দেখো আমাদের হয়ে যাচ্ছে 8 ডিভাইডেড tan 8 থিটা। এখানে দেখো আছে টানের সাথে 4 থিটা, আর এখানে আছে আমাদের 8 থিটা, তাই 8 থিটাকে ভেঙে আমরা লিখে নিলাম 2 × 4 থিটা। কেউ কিছু বলবে? নো স্যার। আচ্ছা, তাহলে আমরা দেখো 8 থিটাকে ভেঙে আমরা এভাবে 2 × 4 থিটা করে নিলাম। tan এখন 2 × 4 থিটা মানে এখানে কি তৈরি হয়ে গেছে দেখো tan 2a, tan 2a সমান সমান আমরা লিখতে পারি 2 tan a ডিভাইডেড 1 মাইনাস tan স্কয়ার a। এই লাইন পর্যন্ত সবাই ক্লিয়ার? ইয়েস স্যার। এখন দেখো এই যে 8 এর সাথে যে এই যে ভাগ চিহ্ন তোমরা দেখতে পাচ্ছ, এটাকে যদি আমরা গুণে প্রকাশ করি তাহলে হর কি এমনই থাকবে নাকি উল্টিয়ে যাবে? উল্টিয়ে যাবে। রেজাল্টটা কি হবে উল্টিয়ে তখন যাবে। বলো তো একজন? স্যার 4 minus 4 tan square theta 4 theta divided by tan 4 theta. আচ্ছা, তুমি একবারে কেটে দিয়ে রেজাল্ট বলছো তাই না? আচ্ছা, আমি লবে হরে এইটা একটু কাটবো না, লিখে রেখে দিতে যাচ্ছি, এভাবে রাখা যাবে না? দেখো তো। ইয়েস স্যার। Yes sir. জি স্যার। আচ্ছা, এখন যে বলেছো যে যে এইটা একটু কেটে দে বলেছো, কোনো সমস্যা নেই, তোমার ম্যাথও হবে, তুমি ওভাবে লিখো, কোনো সমস্যা নেই। আমি এভাবে রেখে দিছি তাই এভাবে বলতেছি। এখন দেখো আমরা এই শেষের দুটো পদে লসাগু করব। শেষের দুটো পদে যদি আমরা লসাগু করি তাহলে দেখো এই যে
এটার কোনো হর নেই, তার মানে এটার সাথে এটা লসাগু হরে যেটা আছে আমাদের সরাসরি সেটাই চলে আসতেছে। এখন 2 tan 4 থিটার সাথে 4 tan 4 থিটা গুণ দিলে আমাদের হয়ে যায় কি দেখো 8 tan স্কয়ার 4 থিটা। 8 দিয়ে 1 কে গুণ করা হলো, 8 দিয়ে tan স্কয়ার কে গুণ। এখন দেখো এখান থেকে আমাদের যে লাইনটা তৈরি হয় সেটা হলো tan থিটা প্লাস 2 tan 2 থিটা। এখানে দেখো এটার সাথে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের লবে থাকে 8 আর হরে থাকে 2 tan 4 থিটা। এরপর দেখো এটার সাথে এটা কেটে যাওয়া যায়, তাহলে আমাদের এগুলো সব ঠিক আছে। লাইনটা দাঁড়ায় 4 ডিভাইডেড tan 4 থিটা। দেখো এই যেখানে আছে 2 থিটা আর এখানে আসলো 4 থিটা, তাহলে কি এটাকে ভেঙে আবার এভাবে লেখা যাবে না? tan 2 into 2 থিটা, দেখো তো লেখা যায় কিনা। Yes, sir. আচ্ছা, তাহলে আমরা এই কাজটাই করছি। দেখো কাটাকাটি করে দিয়ে আমরা লিখলাম tan 2 into 2 থিটা। আবার tan 2 থিটার সূত্র যায়, আমরা লিখে দিলাম এই যে ভাগ চিহ্নটাকে গুণে প্রকাশ করলাম, উল্টাই দিলাম। আবার শেষের দুইটা পদে আমরা লসাগু করলাম। লসাগু করলে দেখো এটার সাথে এটা কেটে যায়, লবে থাকে 4 হরে থাকে 2। লবের 4 এর সাথে হরের 2 কাটাকাটি করলে লবে থাকবে 2। আবার আমাদের চলে আসছে tan 2 থিটা। tan 2 থিটার সূত্র আমরা লিখলাম, এই ভাগ চিহ্নকে গুণে প্রকাশ করলাম, হর উল্টে গেল। হর উল্টে যাওয়ার পর এখন আমরা লসাগু করলাম। লসাগু করার পর দেখো এই 2 tan স্কয়ার থিটা 2 tan স্কয়ার থিটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের হয়ে যাচ্ছে কি 2 ডিভাইডেড tan থিটা। 2 কেটে গেলে 1 ডিভাইডেড tan থিটা মানে cot থিটা। কারো কোনো লাইনে প্রশ্ন থাকলে বলো। স্যার এই স্লাইডগুলো গ্রুপে দিয়ে দিবেন না? হ্যাঁ, দিয়ে দেবো। ওকে স্যার। এই হোমওয়ার্ক থাকবে তোমাদের কাজ 7.4 7.4 থেকে তোমাদের এই কাজটা থাকবে। এখনো আমাদের ক্লাসের সময় আছে, 7.5 এ চলে যাচ্ছে। নিয়েছো, এটা লিখে নিয়েছো? Yes, sir. আচ্ছা দেখো এখানে আমাদের লবে আছে 3টা পদ, হরে আছে 3টা পদ। বলো তো এই যে 1 প্লাস সাইন থিটা, মানে আমরা প্রথম দুটা নিয়ে যদি সূত্রে যেতে চাই, প্রথম দুটার সূত্র কি আমাদের জানা আছে? 1 প্লাস সাইন আলফা, প্রথম দুটার সাথে চিন্তা যদি করি আমরা সূত্র জানি না। আবার দ্বিতীয় শেষের দুটার সাথে যদি আমরা সূত্র চিন্তা করি, দেখো যে সাইনের সাথে কস, তাহলে এখানে যে ফর্মটা তৈরি হয় সেটা হচ্ছে কি সাইন সি প্লাস কস ডি, কিন্তু সাইন সি প্লাস কস ডি এর কোনো সূত্র নাই। তাই আমরা করব কি প্রথমটার সাথে একদম শেষেরটা চিন্তা করব। প্রথমটার সাথে শেষেরটা চিন্তা করলে হয় 1 প্লাস কস আলফা। বলো তো 1 প্লাস কস আলফার সূত্র আছে? টু cos স্কয়ার আলফা বাই 2। আলফা বাই 2 সূত্র আছে। তাই আমরা দেখো 1 এর সাথে মানে প্রথমটার সাথে শেষেরটা নিয়ে নিচ্ছি। প্রথমটার সাথে শেষেরটা তৈরি করে ফেললাম, হরেও আমরা একই কাজ করলাম। এখন দেখো আমাদের তাহলে সূত্র কি তৈরি হয়? 1 প্লাস কস আলফা সূত্র আমরা লিখতে পারবো 2 cos স্কয়ার আলফা ডিভাইডেড 2। এই প্লাস চিহ্ন আমরা রেখে দিচ্ছি। সাইন আলফার সূত্র কি 2 sin আলফা ডিভাইডেড 2 cos আলফা ডিভাইডেড 2। হরে দেখো 1 মাইনাস cos আলফা সূত্র আমরা লিখতে পারবো 2 sin স্কয়ার আলফা ডিভাইডেড 2, আর সাইন আলফা সূত্র হচ্ছে 2 sin আলফা ডিভাইডেড 2 cos আলফা ডিভাইডেড 2। লাইনটাতে কার কোনো প্রশ্ন আছে? No, sir. লব থেকে আমাদের 2 cos আলফা কমন যায়, আমরা লব থেকে 2 cos আলফা ডিভাইডেড 2 কমন নিলাম, তাহলে আমাদের এখানে লবে থেকে যায় cos আলফা ডিভাইডেড বাই sin আলফা ডিভাইডেড 2। হর থেকে আমাদের দেখো কমন যায় 2 sin আলফা ডিভাইডেড 2, আমরা কমন নিয়ে নিলাম। কমন নিলে দেখো আমাদের লবের 2 হরের 2, লব থেকে এটা হর থেকে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে কি দেখো লবে cos আর হরে sin মিলে cot। আমরা লিখে দিলাম cot আলফা ডিভাইডেড 2।
দেখো একটু আগে আমরা একটা ম্যাথ করে আসলাম আগের অধ্যায়ে, যেখানে এই যে এই টাইপটা ছিল, যে দেখো ওখানে ছিল a প্লাস বি হোল স্কয়ার, এখানে a প্লাস বি হোল স্কয়ার, এরকম ফর্ম ছিল। আমরা এই যেখানে দেখতে পাচ্ছি m n h b হোল স্কয়ার, m n h b হোল স্কয়ার, তাই আমরা m n h b হোল স্কয়ার সূত্র লিখে দিলাম, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এরকম ফর্মে লিখে দিলাম। এই দেখো cos স্কয়ার আলফা আর sin স্কয়ার আলফা মিলে আমাদের হয়ে যাচ্ছে 1, cos স্কয়ার বিটা sin স্কয়ার বিটা মিলে 1। এখানে একটা -2 আছে, এখানে একটা -2, আমরা -2 কমন নিচ্ছি, তাহলে এখানে +2 হচ্ছে না, হচ্ছে আমাদের -2। কমন নিলে এখানে থাকে cos আলফা cos বিটা প্লাস sin আলফা sin বিটা। তাহলে দেখো 1 আর 1 প্লাস করলে হয়ে যাচ্ছে আমাদের 2, -2 রেখে দিলাম। বলো তো এই যে এখানে কি তৈরি হয় সূত্রটা? So cos প্রথমে 1 alpha আর minus beta. cos আলফা মাইনাস বিটা, ঠিক আছে। এখন দেখো আমাদের এখান থেকে 2 কমন যায়, আমরা যদি 2 কমন নেই আমাদের রেজাল্ট আসে 1 মাইনাস cos আলফা মাইনাস বিটা। বলো তো 1 মাইনাস cos, টোটালটাকে যদি আমরা থিটা চিন্তা করি তাহলে 1 মাইনাস cos থিটার সূত্র কি? Sir, 2 sin square theta. Theta by 2. রাইট, 2 sin স্কয়ার থিটা বাই 2, 2 sin স্কয়ার থিটা বাই 2 মানে আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2। এই 2 আর এই 2 গুণ করলে 4 sin স্কয়ার আলফা মাইনাস বিটা ডিভাইডেড 2। এটা হলো আমাদের প্রমাণ। কার কোনো প্রশ্ন? No, sir. দেখো এখানে হচ্ছে আমাদের cos টু দি পাওয়ার 4 পাই ডিভাইডেড 8, প্রত্যেকটাতে আমাদের দেখো cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 cos টু দি পাওয়ার 4 আছে। আমি যে কোনো একটা পার্ট নিয়ে আলোচনা করছি, আমি এই পার্টটা নিয়ে আলোচনা করছি, সবগুলোর মধ্যে একই কাজ হবে, বাকি যে তিনটা আছে সেটার মধ্যে একই কাজ হবে। এটা নিয়ে আলোচনা শুরু করলাম। cos টু দি পাওয়ার 4 কে দেখো তো আমরা এভাবে লিখতে পারি? Yes, sir. আচ্ছা, এখন দেখো আমরা যদি পাই ডিভাইডেড 8 কে থিটা বলি তাহলে এখানে এরকম একটা ফর্ম আছে cos স্কয়ার থিটা। আচ্ছা বলো তো cos স্কয়ার থিটার সূত্র আছে নাকি 2 cos স্কয়ার থিটার সূত্র আছে? Sir, 2 cos square theta. তাহলে এখানেও আমরা ওই ফর্মটা তৈরি করে ফেলছি, সেটা দেখো কি আমাদের আছে cos স্কয়ার পাই ডিভাইডেড 8, তার সাথে একটা 2 নিলে সূত্র যায়, আর হঠাৎ করে একটা 2 নিয়ে আসলাম, সেটা কাটার জন্য একটা 1 ডিভাইডেড 2 নিলাম, এরপর এটার উপর হোল স্কয়ার আছে হোল স্কয়ার দিলাম। কি কারণে হাফ আর 2 নিয়ে আসলাম? কারো কোনো প্রশ্ন? No, sir. এখন দেখো হাফের উপর স্কয়ার মানে আমাদের সূত্র হচ্ছে, রেজাল্ট হচ্ছে 1 ডিভাইড 4। এই যে দেখো 1 ডিভাইড 2 এর উপর স্কয়ার আছে, তাই আমরা লিখে দিলাম 1 ডিভাইডেড 4। 2 cos স্কয়ার পাই ডিভাইড 8 মানে 2 cos স্কয়ার থিটা, যার সূত্র হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, আর এরপরে হোল স্কয়ার আছে, আমরা হোল স্কয়ার দিলাম। তাহলে দেখো আমাদের এই 1 থেকে যাচ্ছে, cos থেকে যাচ্ছে, 2 এর সাথে 8 কেটে গেলে 4, আমাদের রেজাল্ট আসে পাই ডিভাইডেড 4 এর উপর হোল স্কয়ার। এই দেখো এখান থেকে যে লাইনটা লিখলাম, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা? No, sir. তাহলে দেখো তো এখান থেকেও আমাদের এই ফর্ম অ্যাপ্লাই করা যাবে, এখান থেকেও আমাদের অ্যাপ্লাই করা যাবে, এখান থেকেও আমাদের এই ফর্মটা অ্যাপ্লাই করা যাবে। আমরা প্রত্যেকটাতে এই যেখানে যে কাজটা করলাম এই কাজটা করব এখন। এই দেখো করা হলো। তাহলে দেখো আমাদের প্রত্যেকটার মধ্যে কিন্তু 1 ডিভাইডেড 4 1 ডিভাইডেড 4 1 ডিভাইডেড 4 1 ডিভাইডেড 4 থাকবে, সেই 1 ডিভাইডেড 4 একবারে
কমন নেওয়া হলো। কেন এখানে 1/4 কমন নেওয়া হলো ব্র্যাকেট আকারে আছে, তোমরা বুঝছো কিনা? Yes, sir. স্যার এখন দেখো আমরা তাহলে 2 cos স্কয়ার থিটা সূত্র অ্যাপ্লাই করব। 1 প্লাস cos 2 থিটা, 2 আর 8 কেটে 4, এখানেও 2 আর 8 কেটে 4, একইভাবে 4 4, এই লাইনটা আমাদের তৈরি হয়ে যাচ্ছে এখান থেকে। প্রত্যেকটাতে আমরা সূত্র অ্যাপ্লাই করছি 1 প্লাস cos 2 থিটা। এখন দেখো এটা আমাদের 90 এর চেয়ে ছোট, তাই আমাদের 1/4 কে আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট আছে দিয়ে দিলাম 1 প্লাস cos π/4 হোল স্কয়ার আছে আমরা রেখে দিলাম প্লাস। এরপর দেখো এখানে আছে 1 প্লাস cos 3π/4, একটু ক্যালকুলেটরে চেক করো তো এটা কতর কাছাকাছি, কত ডিগ্রি আসে বলো তো? 3π/4 135 180 135, 180 কাছাকাছি। দেখো 135, আমি একটু লিখি 135, 90 এর সাথে যদি আমরা 45 যোগ দেই তাহলেও 135, আবার 180 থেকে যদি আমরা 45 বিয়োগ দেই তাহলেও 135। তাহলে কি 180 কাছাকাছি নাকি দুটো থেকে সমান দূরত্বে? দুইটা থেকে সমান দূরত্বে। তাহলে আমরা কোনটা নিব? কোনটা নিব? আমরা দেখব জোর কোয়াড্রেন্ট যেটা সেটা নিব। বিজোড় নিলে ঝামেলা আছে। ঝামেলা কি? ওই যে cosকে সাইনে প্রকাশ করতে হয়, আর জোর নিলে প্রকাশ করতে হয় না। তাই আমরা জোরে প্রকাশ করব, অর্থাৎ আমরা এটা রেখে দিচ্ছি। দেখো পাই মাইনাস π/4, তারপর হোল স্কয়ার দিলাম। কেন এটা লিখলাম? কারো প্রশ্ন থাকলে বলো। No, sir. এরপরে দেখো তোমরা যদি 5π/4 কে ভাঙো, এটা রেজাল্ট হচ্ছে 225, যেটা 180 সাথে 45 বেশি, 270 থেকে 45 কম। তাহলে আমরা 180 নিয়ে আলোচনা করব নাকি 270 নিয়ে আলোচনা করব? 270 270 270টা হচ্ছে বিজোড় আর 180টা হলো জোড়। আমরা জোড় নিয়ে কাজ করব, অর্থাৎ পাই প্লাস π/4 লিখে দিলাম। π/4 মানে 45 ডিগ্রি। বিজোড় নিয়ে কাজ করব না, বিজোড় নিলে ওই যে cos সাইন হয়ে যায়, আমরা ওই ঝামেলায় যাব না, আমরা জোড় নিয়ে কাজ করছি। তারপর প্লাস আছে দিলাম। এই দেখো 7π/4, এটা ক্যালকুলেটর চেক করো তো কত ডিগ্রি আসে? 315 315। এটা হচ্ছে 270 থেকে 45 বেশি আর 360 থেকে 45 কম। তাহলে আমরা 270 নিয়ে কাজ করব নাকি 360 নিয়ে কাজ করব? 360 360 নিয়ে 360 নিয়ে কাজ করব, কারণ 360 হচ্ছে আমাদের জোড়। তাই আমরা লিখব 2π মাইনাস π/4। লাইনটা কিভাবে গঠন করলাম, কারো প্রশ্ন? না স্যার আচ্ছা, এই কাজটা আমরা করলাম। দেখো এখন আমরা কোয়াড্রেন্ট অ্যাপ্লাই করছি। জাস্ট কোয়াড্রেন্ট অ্যাপ্লাই। পাই একটা জোড়, cos cosই থাকবে, পাই থেকে কোনো কিছু বাদ দিলে দ্বিতীয় চতুর্ভাগ, যেখানে cos নেই তাই মাইনাস, কিন্তু সেই মাইনাসের উপরে এই যে দেখো আমাদের স্কয়ার কিন্তু টোটালটার উপরে, তার মানে আমাদের মাইনাসের পরিবর্তন হচ্ছে না, এখানে মাইনাস দিতে হবে। এটা দেখো পাই একটা জোড়, তাই cos cosই থাকবে, পায়ের সাথে কোনো কিছু প্লাস করলে তৃতীয় চতুর্ভাগ, যেখানে cos নেই তাই যে এই প্লাসটা আমাদের মাইনাস হয়ে যাবে। এই দেখো মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। 2π একটা জোড়, cos cosই থাকছে, 2π থেকে কোনো কিছু বাদ দিলে চতুর্থ চতুর্ভাগ, যেখানে cos আছে তাই এই প্লাস প্লাসই থাকবে, এটা তোমরা জানো। দেখো এখানে একটা আছে 1 প্লাস cos থিটার উপর হোল স্কয়ার, এখানে একটা আছে 1 প্লাস cos থিটার উপর হোল স্কয়ার। তাহলে এরকম দুইটা আছে, তাই আমরা কি 2 × 1 প্লাস cos π/4 এর উপর হোল স্কয়ার দিতে পারি কিনা দেখো তো। আবার দেখো যে এখানে একটা আছে 1 মাইনাস দিয়ে, এখানে একটা আছে 1 মাইনাস দিয়ে, তাহলে কি আমরা এটা লিখে দিতে পারি না? ইয়েস স্যার আচ্ছা এখন দেখো আমাদের এখানে 2 কমন যায়, আমরা 2 কমন নিলাম। 2 কমন নিলে আমাদের কি হয়? এটা হয়। এই দেখো এই 2 এর সাথে এই 4 কেটে দিলে আমাদের হয় হাফ, লিখে দিলাম। a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। সূত্র কি? a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। বীজগাণিতিক সূত্র বলতে পারবে?
a plus b না a 2 square plus ইন্টু b square রাইট 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার এই লিখলাম a স্কয়ার এই লিখলাম b স্কয়ার এখান থেকে দাও 2 আর 2 কেটে যায় তাহলে আমাদের এখানে 1 এর উপর স্কয়ার মানে 1 আর cos pi ডিভাইডেড 4 cos pi ডিভাইড 4 মানে √2 তার উপর স্কয়ার 1 প্লাস হাফ ইকুয়াল টু 3 ডিভাইডেড 2 কার কোনো প্রশ্ন আছে স্যার এখানে স্যার। আমরা যে চারটায় cos এ করে নিয়েছিলাম ওখানে দুইটা sin এ করে নিয়ে করলেও হতো না ম্যাথটা অঙ্ক হবে কোনো সমস্যা নেই অঙ্ক হবে করতে পারবে স্যার কোনো সমস্যা নেই রেজাল্ট মিলবে ওকে স্যার আচ্ছা নেক্সট ক্লাস আমরা এখান থেকে স্টার্ট করব 5 এর 3 থেকে স্টার্ট করব তোমাদের বাসায় যে কাজ থাকবে সেটা হলো যে 7.4 থেকে যেগুলো দিলাম ওগুলো তোমাদের বাসার কাজ থাকবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থেকো আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম